একটি ছোট্ট ছেলে, তার নাম রাহাত। বয়সে ছোট হলেও রাহাতের স্বপ্ন ছিল অনেক বড়। তার চোখে সবসময় আকাশ ছোঁয়ার ইচ্ছা জ্বলজ্বল করত। সে ভাবত একদিন সে এমন কিছু করবে যা সবাইকে অবাক করবে। কিন্তু একটা সমস্যা ছিল, রাহাতের মন ছিল একেবারে প্রজাপতির মতো অস্থির। তার মন কখনো স্থির থাকতে পারত না। রাহাত যখন পড়ার টেবিলে বসত, প্রথম কয়েক মিনিট খুব মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করত। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ মনে হতো একটু ইউটিউবে ভিডিও দেখি, পরে পড়বো। তারপর সে ফোন হাতে নিয়ে ইউটিউব খুলতো, আর সময় কোথা দিয়ে কেটে যেত সে টেরই পেত না। আবার কোনোদিন পড়ার মাঝখানে হঠাৎ মনে হতো বন্ধুরা এখন কি করছে, হয়তো মজা করছে, আড্ডা দিচ্ছে। পড়া ফেলে সে বন্ধুদের সঙ্গে মেসেজে কথা বলা শুরু করত। এভাবেই তার প্রতিদিনের সময় নষ্ট হতে থাকতো। সে পড়ার টেবিলে বসতো ঠিকই, কিন্তু তার মন কখনো বইয়ের পাতায় থাকতো না। তার মন যেন সবসময় নতুন কোনো অজুহাত খুঁজে বের করত কাজ এড়িয়ে যাওয়ার জন্য। রাহাতের ভেতর থেকে মাঝে মাঝে একটা অপরাধবোধ কাজ করত। সে ভাবতো, আমি তো এত বড় বড় স্বপ্ন দেখি, কিন্তু যদি আমি এমন অলস আর অমনোযোগী থাকি তাহলে আমার স্বপ্ন কি কখনো পূরণ হবে? কিন্তু পরের দিন আবার একই ঘটনা ঘটত। তার মন যেন তাকে বশ মানতেই চাইতো না। রাহাতের এই অস্থির মন শুধু তার পড়াশোনার ক্ষতি করছিল না, বরং তার আত্মবিশ্বাসও দিন দিন কমিয়ে দিচ্ছিল। সে অনুভব করলো যতই চেষ্টা করুক তার স্বপ্নগুলো দিন দিন আরো দূরে সরে যাচ্ছে। রাহাতের মতো হয়তো আমরা অনেকেই আছি যাদের স্বপ্ন বড়, কিন্তু মনোযোগের অভাবে তা পূরণ করা সম্ভব হয় না। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। একদিন রাহাত এমন কিছু শিখলো যা তার জীবন পুরোপুরি বদলে দিল। একদিন রাহাতের স্কুলে একজন নতুন শিক্ষক এলেন। তার নাম ছিল মিজান স্যার। এই স্যার অন্যদের মতো শুধু পাঠ্য বই পড়াতেন না, বরং জীবনের পাঠ শেখানোর জন্য নানা গল্প বলতেন। তার কথা শুনলে ক্লাসের সবাই যেন মন্ত্রমুগ্ধ হয়ে যেত। একদিন ক্লাসে ঢুকে স্যার বললেন, আজ তোমাদের একটা গল্প বলবো, খুব মন দিয়ে শুনবে, কারণ এই গল্প তোমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিতে পারে। ক্লাসের সবাই চুপ হয়ে গেল। রাহাতও সবার মতো স্যারের দিকে তাকিয়ে রইল। স্যার বলতে শুরু করলেন, এক সময় এক কৃষক ছিল। তার জীবন ছিল অনেক সাধারণ, কিন্তু একদিন সে জানতে পারলো তার জমির নিচে গুপ্তধন লুকানো আছে। সেটা পেলে তার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। কৃষক খুব উত্তেজিত হয়ে খোঁড়া শুরু করলো, কিন্তু একটা শর্ত ছিল, গুপ্তধন পেতে হলে তাকে একটানা 10 ফুট গভীর গর্ত খুঁড়তে হবে। প্রথমে কৃষক ঠিক করলো এক জায়গায় মনোযোগ দিয়ে খুঁড়বে, কিন্তু কিছুক্ষণ পর তার ধৈর্য হারিয়ে গেল। সে ভাবলো এখানে হয়তো গুপ্তধন নেই, আরেক জায়গায় দেখি। তারপর সে অন্য জায়গায় খুঁড়তে শুরু করলো। কয়েক মিনিট পর সেখানেও তার ধৈর্য শেষ হয়ে গেল। সে তৃতীয় জায়গায় গেল, তারপর চতুর্থ জায়গায়। সারাটা দিন কৃষক এভাবে বিভিন্ন জায়গায় খোঁড়াখুড়ি করলো, কিন্তু কোনো জায়গায় 10 ফুট গভীর গর্ত খুঁড়তে পারলো না। দিনের শেষে সে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিল। গুপ্তধন পাওয়ার স্বপ্নটা থেকেই গেল অধরা। এবার স্যার একটু থামলেন। পুরো ক্লাস নিস্তব্ধ, সবাই যেন গল্পের ভেতর ডুবে গেছে। তোমরা জানো সেই কৃষককে? সেই কৃষক আমরা, তুমি, আমি, আমরা সবাই। আমাদের সবার জীবনেই একটা গুপ্তধন আছে, আমাদের স্বপ্ন, আমাদের লক্ষ্য। কিন্তু আমরা কি করি জানো? আমরা কখনো এক জায়গায় মনোযোগ দিতে পারি না। কিছুক্ষণ কাজ করি, তারপর হাল ছেড়ে দিই। আমরা ভাবি হয়তো অন্য কিছু সহজ হবে। কিন্তু যদি তোমরা সত্যিই গুপ্তধন পেতে চাও, তাহলে তোমাদের মনোযোগ দিয়ে এক জায়গায় খাটাতে হবে, ধৈর্য ধরতে হবে। যদি ফোকাস হারিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাও, তাহলে তোমার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। স্যারের এই কথাগুলো রাহাতের মনে খুব গভীরভাবে দাগ কাটলো। সে অনুভব করলো তার জীবনেও তো ঠিক একই ঘটনা ঘটছে। সে একবার পড়ায় মন দেয়, আবার ফোনে সময় নষ্ট করে, আবার নতুন কোনো কাজে হাত দেয়, কিন্তু কিছুই শেষ করতে পারে না। সেদিন স্যারের গল্প রাহাতের জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে বুঝলো তার স্বপ্ন পূরণ করতে হলে তাকে ফোকাস করতে হবে, এক জায়গায় মনোযোগ দিয়ে কাজ করতে হবে। সেই গুপ্তধন পাওয়ার মতো তার স্বপ্ন ধৈর্য আর একাগ্রতার মাধ্যমেই অর্জন করা সম্ভব। রাহাতের মতো আমাদেরও স্বপ্ন থাকে, কিন্তু ফোকাসের অভাবে সেই স্বপ্ন অনেক দূরে চলে যায়। রাহাত যখন বুঝলো যদি সে এক জায়গায় মনোযোগ দিয়ে কাজ করে তবেই তার স্বপ্ন পূরণ হবে, তখন তার জীবন পাল্টে গেল। সঠিক সময়ে সঠিক কাজ করতে পারলেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়। ফোকাস এবং একাগ্রতা এগুলোই সাফল্যের চাবিকাঠি। তুমি যদি আজ থেকেই নিজের কাজের প্রতি ফোকাস দিতে পারো, তাহলে তোমার স্বপ্ন একদিন বাস্তবে আসবে। পড়াশোনা, কাজ বা কোনো লক্ষ্য, যতক্ষণ না তুমি একাগ্র হয়ে কাজ শুরু করো ততক্ষণ তোমার সাফল্য হাতে আসবে না। তাই আজই সিদ্ধান্ত নাও, নিজের সময়কে কাজে লাগিয়ে নিজের স্বপ্নকে রিয়েলিটি বানাও। আজ থেকেই ফোকাসের নেশা শুরু করো। বন্ধুরা,
গল্পটি থেকে আমরা যা শিখলাম তা হচ্ছে তুমি যেই কাজই করো না কেন তোমাকে এক জায়গায় ফোকাস করতে হবে। তুমি আজ এই কাজ করলে কাল তুমি দেখলে অমুকে ওই কাজ করে সফল হয়ে গেল, তুমি তাকে অনুসরণ করতে শুরু করলে, তাহলে হবে না। হয়তো তুমি এক জায়গায় ফোকাস করলে আর অল্প কিছুদিনের মধ্যে সফল হয়ে যেতে, তুমি সেটা না করে অন্যদিকে ডাইভার্ট হয়ে গেলে, তাই তুমি কোনো জায়গায় সফল হচ্ছ না। সো আজ থেকেই এক জায়গায় ফোকাসের নেশা শুরু করো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্টে জানাও এরকম শিক্ষণীয় গল্প নিয়মিত দেখতে চাও কিনা। সো আজ এই পর্যন্তই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।